শুভ সকাল। আজ 6 মাঘ 1432, ইংরাজির 20 জানুয়ারি 2026। 20 জানুয়ারি 1817 কলকাতায় স্থাপিত হয় হিন্দু কলেজ, যার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। বিংশ শতাব্দীর স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং সাহিত্য সমালোচক ছিলেন শিবনারায়ণ রায়। আজ তাঁর জন্মদিন। 20 জানুয়ারি 1921 বর্তমান কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। 1945 কলকাতার সিটি কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু। 1960 ইংরাজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে তৎকালীন বোম্বাই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। 1963 ভারতবিদ্যা বিভাগের প্রধান হিসেবে অধ্যাপনার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দেন। দেশে ফেরার পর তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের অধ্যক্ষ হন। 20 জানুয়ারি 1948 পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করেন ভারতীয় নাটককার ও নাট্য পরিচালক রতন থিয়াম। 1970 ভারতীয় নাট্যক্ষেত্রে শুরু হওয়া থিয়েটার অফ রুটস আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। 1987 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার অর্জন করেন। 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেন কোরাস রেপার্টারি থিয়েটার। ইংরেজ কৌতুক অভিনেতা, গায়ক, গীতিকার ও গিটারিস্ট মির্চি বেনের আজ জন্মদিন। সময়টা 1970। 20 জানুয়ারি 1954 পরলোক গমন করেন মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য। 1916 এমএসসি পড়বার সময় প্রথমে চট্টগ্রামের কুতুবদিয়া ও পরে হুগলি জেলার বদনগঞ্জে অন্তরীণ থাকেন। এরপর বেঙ্গল কেমিক্যালে চাকরি করবার সময় অবসর সময়ে তিনি দেশবন্ধুর ব্যক্তিগত সচিবের কাজ করতেন। 1921 অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে 4 মাসের কারাদণ্ড হয়। এরপর রামকৃষ্ণ মিশনের ডাক্তার দুর্গাপদ ঘোষের মাধ্যমে তাঁর পরিচয় ঘটে শিশির কুমার ভাদুড়ির সঙ্গে। তাঁর আহ্বানে মহর্ষি কলকাতার থিয়েটার দলে যোগ দেন। শিশির কুমারের পরিচালনায় মনমোহন থিয়েটারে সীতা নাটকে তাঁর বাল্মীকির চরিত্রে অভিনয় দেখে দর্শকেরা অভিভূত। শিশির কুমার তাঁকে মহর্ষি আখ্যায় ভূষিত করেন। এরপর প্রতিষ্ঠিত হয় বহুরূপী নাট্যদল, যার প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম, এবং আমৃত্যু তিনি সেই বহুরূপীতেই অবস্থান করতেন। একটা বিশেষ ঘোষণা: আগামী 26 জানুয়ারি 2026 মুক্ত অঙ্গন রঙ্গালয়ে দেখতে আসুন নাটক কালপুরুষ। কথা দিচ্ছি ভালো লাগবে। 20 জানুয়ারি 1981 মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোক গমন করেন সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। রেঙ্গুনের পটভূমিকায় লেখা তাঁর প্রথম উপন্যাস ইরাবতী 1948 সালে প্রকাশিত হয় দেশ পত্রিকায়। এছাড়াও তাঁর অন্যান্য লেখাগুলি হল ভয়ের মুখোশ, পাথরের চোখ। ছোটদের জন্য তিনি লিখেছিলেন বহু ছোট গল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প, রম্য রচনা এবং উপন্যাস। তৎকালীন ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করবার জন্য তাঁকে সীমান্ত গান্ধী উপাধি দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। তিনি খান আব্দুল গফ্ফর খান। এছাড়াও তিনি সর্বদাই মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। 1967 নেহেরু পুরস্কার, 1987 ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন তিনি। তিনিই প্রথম অভারতীয় ব্যক্তি যিনি ভারতরত্ন পুরস্কার অর্জন করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1988। জীবনতারা হালদার ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী। তিনি ছিলেন অনুশীলন সমিতির সদস্য, সাংবাদিক ও সাহিত্যিক। অনুশীলন সমিতির ইতিহাস নামে একটি গ্রন্থ তিনি রচনা করেন। স্বদেশী নানান ধরনের মিষ্টি কিভাবে তৈরি করতে হয়
তা বিদেশিদের শেখানোর জন্য ইংরেজিতে তিনি একটি বই লেখেন। বইটির নাম বেঙ্গল সুইটস। দেশের বেকার ছেলেদের অর্থাগমের পথ নির্দেশ করেছেন তাঁর অ্যাভিনিউ অফ এমপ্লয়মেন্ট ফর আওয়ার ইয়াং মেন এই গ্রন্থে। আজ জীবনতারা হালদারের মৃত্যুদিন, সময়টা 1989। সকলকেই আমার আনত প্রণাম।